শীত পড়লেই মনে পড়ে যায় নলেন গুড় আর পিঠার কথা। তাই আজ আমি সোনালি আপনাদের সামনে নিয়ে এসেছি নলেন গুড়ের খোয়ার পুর ভরা নলেন গুড়ের দুধপুলি পিঠা। এই নরম তুলতুলে নলেন গুড়ের দুধপুলি পিঠার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ভিতরের নরম নলেন গুড়ের খোয়ার পুর আর বাইরে নলেন গুড় দেওয়া দুধের মোলায়েম রস। এবারে আমি পিঠার জন্য চালগুঁড়ির ডোটা বানিয়ে নেব। এই কাপ মেপে 2 কাপ জল আর 1 চিমটি নুন দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটাও আমি 2 কাপ মতো নিয়েছি। দিয়ে একটু নেড়ে দেব। আর এই সময় আঁচটা একদম লোতে থাকবে। দিয়ে এটাতে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট মতো। ফিরে এলাম 2-3 মিনিট পর। এবারে আরও একটু নাড়াচাড়া করে নেব। এই চালগুঁড়ির ডোটা একটু নরম নরম বানাতে হবে, কেননা খুব শক্ত করলে হবে না, পিঠেগুলো ফেটে যাবে। এবারে উনুনটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও রেখে দেব 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পরে। চালগুঁড়িটা হালকা গরম আছে, হাত দিয়ে খুব ভালোভাবে ধরা যাচ্ছে। এবারে খুব ভালোভাবে মোলায়েম করে চালগুঁড়িটা মাখিয়ে নেব। এইভাবে চালগুঁড়ির ডোটা তৈরি করলে পিঠেগুলি হবে নরম তুলতুলে ও 2 দিন পর্যন্ত নরম থাকবে, শক্ত হবে না। কিন্তু চালগুঁড়িটা ঠান্ডা করে মাখালে পিঠেগুলি শক্ত হয়ে যাবে। ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে লেচি কেটে গোল করে নেব। লেচি করার সময় হাতে সামান্য গুঁড়ি লাগিয়ে লাগিয়ে আমি লেচিগুলি করে নেব, না হলে হাতে লেগে যাবে। আমি এই সাইজের লেচি করছি, আপনারা এর থেকে বড়ও করতে পারেন। লেচিগুলি গোল করে নেওয়ার পর একটি একটি করে বানাবো আর বাকিগুলি ঢাকা দিয়ে রাখবো, না হলে শক্ত হয়ে যাবে। এবারে গোল করে নেওয়া একটি লেচি নিয়ে নেব আর হাতে সামান্য গুঁড়ি মাখিয়ে নেব। দিয়ে বাটির মতো তৈরি করে ওর মধ্যে বাড়িতেই তৈরি নলেন গুড়ের খোয়ার পুর ভরে নেব। এইভাবে খোয়ার পুরটা ওই বাটির ভেতরে দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। আমি এটা একটু ডিজাইন করব পিঠেটাতে। এইভাবে করে মুড়ে মুড়ে দেব। আর অবশ্যই একটু গুঁড়িতে হাতটা একটু গুঁড়ি মাখিয়ে নেবেন হাতে, তাহলে করতে সুবিধা হবে। একটা পিঠে আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এবারে উনুনে দুধ বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। আঁচটা একটু জোরে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। দুধটা অনেকটা গরম হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব পাউডার দুধ। 3 টেবিল চামচ মতো পাউডার দুধ দিলাম। আর এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার। খুব ভালো করে গুলিয়ে নিলাম পাউডার দুধটা। এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওতে পিঠেগুলো দিয়ে দেব। ধীরে ধীরে দিতে হবে। সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে খুব হালকা হাতে একটু এভাবে নেড়ে দেব। খুবই হালকা হাতে নাড়তে হবে।
আর এই সময় আঁচটা থাকবে মিডিয়ামের থেকে সামান্য একটু বেশি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেননা আমি আপনাদের সমস্ত কমেন্টই পড়ি। পিঠেগুলো যখন ফুটে করে ওপরের দিকে উঠে যাবে তখন জানবেন যে পিঠেগুলো হয়ে গেছে। এটি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা বলতেন যে পিঠেগুলো উপরে ভেসে উঠলেই জানবে যে হয়ে গেছে। পিঠেগুলো সব উপরে ভেসে উঠেছে, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। আর এরই মাঝখানে আমি 3-4 বার নেড়ে দিয়েছি খুব হালকা হাতে। আর ওতে দিয়ে দিয়েছি 4টে এলাচ, বিচিগুলো বার করে আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে ওতে দিয়ে দিয়েছিলাম, যার ফলে এই পুলি পিঠার স্বাদটা অনেক ভালো হবে। এবারে আঁচটা বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এবারে ওতে দিয়ে দেব নলেন গুড়। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমি নলেন গুড় দিয়ে করছি। আমি এই কারণেই পরে দিলাম গুড়টা, কেননা যদি ছানা কেটে যেতে পারে, ওই জন্য আমি গুড়টা পরে দিলাম। এবারে হালকা হাতে আরেকটু নেড়ে নেব, দিয়ে গুড়টা মিশিয়ে নেব। গুড়টা মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের শীতকালীন নলেন গুড়ের খোয়ার পুরভরা নলেন গুড়ের দুধ পুলি পিঠা। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা। আমার আরও লোভনীয় পিঠের রেসিপি স্ক্রিনে দিয়ে দিয়েছি, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন।